বন্ধুরা, ফেসবুকের সবচাইতে বড় দুঃসংবাদ কিন্তু ফেসবুক নোটিফিকেশনের মাধ্যমে অনেকের জানিয়ে দিয়েছে। সে নোটিফিকেশনটা কিন্তু অনেকে পেয়েছে, অনেকে পায় নাই। তো আমি আজকে আপনাদেরকে বলবো ওই যে দুঃসংবাদটা, ওই দুঃসংবাদটা কি। কারণ ভাই, আমরা অনেকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে গেছি, ভাবতেছি যে আমাদের আর কোনো সমস্যা নাই। যেহেতু সেটআপটা পেয়ে গেছে, আমাদের আর কোনো প্রকার ঝামেলা নাই। ঝামেলা থাকলে ফেসবুক আমাদেরকে সেটআপটা দিত না। তো আমাকে যেজন দিয়েছে, তো মনে হয় আমাদের অ্যাকাউন্টে কোনো সমস্যা নাই। ভাই, দেওয়ার পরে কিন্তু এখন ফেসবুক আবার তারা নিজে থেকে জানিয়ে দিয়েছে অনেকের নোটিফিকেশনের মাধ্যমে, বা অনেকের নোটিফিকেশনটা কিন্তু আসে নাই। ঠিক আছে, তো আমি বলবো আপনারা যদি ভুল কাজগুলো করে থাকেন, তাহলে আপনার মনিটাইজেশনটা কিন্তু যে কোনো সময় চলে যেতে পারে, এমনকি আপনার অ্যাকাউন্টে ফেসবুক ডিলিটও করে দিতে পারে। তো এই সমস্যার কথাগুলো এই ভিডিওতে বলবো। যদি আপনি এই সমস্যাগুলোর মধ্যে যদি একটি সমস্যা করে থাকেন, তো আশা করি আপনার অ্যাকাউন্টে যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। বা দেখা গেছে কি, আপনি যদি সমাধান করতে পারেন, তাহলে ওই যে সমস্যাগুলো করছেন ওইগুলো আপনি সমাধান করে ফেলবেন, তাহলে ফেসবুক কিছুই করতে পারবে না। কারণ তারা জানিয়ে দিয়েছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাইবার আগে যারা অন্যের ভিডিও কপি পেস্ট করে তারা ফেসবুকে আপলোড দিয়েছে, দেওয়ার পর ওই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়েছে, ওই মানুষগুলোকেও ফেসবুক কিন্তু জানিয়ে দিয়েছে যে যে কোনো মুহূর্তে তাদের মনিটাইজেশন সেটআপটা চলে যেতে পারে। যেটা ফেসবুকের জন্য এখন সবচাইতে বড় দুঃসংবাদ আমাদের মতো ছোটো ইউজারদের জন্য। কারণ কেননা আমরা ছোটো ইউজারে কিন্তু বেশিরভাগই অন্যের ভিডিও ডুয়েট করে কপি পেস্ট করে কিন্তু সেটআপগুলো পেয়েছি, এবং কি তারা কিন্তু আগে রিলসের সময় ইনকাম কিন্তু দিয়েছে। তো এখন ভাবতেছে এগুলোর মধ্যে যখন আমাদেরকে সেটআপগুলো দিয়ে দিয়েছে, মনে হয় আর কোনো সমস্যা হবে না। কিন্তু তারা নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিয়েছে যারা অন্যের ভিডিও যেগুলো কপিরাইট, ঠিক আছে, যেগুলো কপিরাইট ভিডিও আমরা আপলোড দিয়ে সেটআপগুলো পাইছি, যে কোনো মুহূর্তে যদি ওই ভিডিওর মালিকে যদি কোনো রিপোর্ট করে, তাহলে আমাদের অ্যাকাউন্টে যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। তো সেই জন্য আমি বলবো ভাই, এখন থেকে যারা কাজ করতেছে নিজের অরিজিনাল অর্গানিক সব কিছু দিয়ে চেষ্টা করবেন দেওয়ার জন্য, যাতে কোনো প্রকার অন্য মানুষের টাটপাটের কোনো কিছু না থাকে। ভাই, আমিও কিন্তু ডুয়েট ভিডিও দিয়ে কাজ করছি, ঠিক আছে, কিন্তু আমার ভিডিওটা কিন্তু অন্য অন্য ওয়েবসাইট থেকে আমি আপলোড দিয়ে আনছি। তারপরে দেখে এসে আমার ভিডিওতে কোনো প্রকার অরিজিনাল ভিডিওর মিউট নাই, মানে কোনো ভয়েস নাই, ঠিক আছে, সম্পূর্ণ ভয়েস কিন্তু আমি নিজে দিয়ে করেছি। সেজন্য কিন্তু ফেসবুক মানে সমস্যা নাও ধরতে পারে, কেননা সেখানে আমার কন্টেন্ট আছে, আমার পেজ আছে। অনেকে কিন্তু আমরা কী করি, অন্যখান থেকে ভিডিওটা ডাউনলোড করে এনে কিন্তু আমরা ফেসবুকে আপলোড দিয়ে দিই, কন্টেন্টও আমরা চেঞ্জ করি না, তারপর ভিডিওটাতে হালকা পাতলা কিছু এডিটিং করি না, কিছু করি না। সেজন্য কিন্তু এটা দেখেছে ডাইরেক্টলি ফেসবুক কিন্তু এটা কপিরাইট ধরে নিতে পারে। সেজন্যই বলবো আপনারা যারা অন্যের ভিডিও কপি পেস্ট করে করবেন, ঠিক আছে, কিন্তু সেখানে ভয়েসটা এবং আপনি নিজের ফেসটা ভিডিওটার সাথে রাখবেন, তাহলে কোনো সমস্যা হতে পারে না, আশা করি, যতটুকু আমি জানি। আর যদি আপনারা ডাইরেক্টলিভাবে আইনা দেন আর এটাতে কোনো সমস্যা আসে, তো ফেসবুক কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিছে, অনেকে নোটিফিকেশনটা পাইছে, অনেকে পায় নাই। যে কোনো মুহূর্তে কিন্তু আপনার শখের পেজটা অথবা প্রোফাইলটা কিন্তু চলে যেতে পারে, এতে কোনো নিঃসন্দেহ নেই। সেজন্যই আমরা বলবো সবসময় নিজের অরিজিনাল অর্গানিক সব কিছু দিয়ে কাজ করার চেষ্টা করব, যাতে আমাদের অ্যাকাউন্টে কোনো প্রকার ইস্যু না আসে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে অন্য একটা নতুন বাইকে দেখার সুযোগ করে দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।